ব্লগগুলো দেখে আমার শাশুড়ি এই এরিয়াকে বেশি ভালো করে চেনে আমার থেকে। মানে খুব পছন্দ হয়েছিল জিনিসটা, এতই বেশি পছন্দ হয়েছিল। এই মুখটা যে আলোটা কি সুন্দর করেছে দেখো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল বেশ কয়েকটা ফর্দ নিয়ে চলে এসেছি স্টারে। এখন দেখি কী কী পাওয়া যায় তার মধ্যে। ঠাকুরের জন্য বেলপাতা, তুলসী পাতা, ফুল, একটু সামান্য ফল। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল স্নান টান সেরে নিলাম, এখন একটু বেরোবো, যাব অর্পিতার বাড়িতে। মিমলির একটা প্রোগ্রাম আছে, এদিকে ঘরের কাজবাজ সব হয়ে গেছে, আজকে আর ক্যামেরা করা হয়নি। তো মিমলির একটা প্রোগ্রাম আছে সপ্তমীর দিন সন্ধ্যাবেলায়, যারা যারা চাও আসতে পারো। ও একটা স্কিট করছে, মানে যেটা ভয়েসটা হচ্ছে ওর, আর ও ওই দিন দুর্গা সাজছে। তো দুর্গা সাজের জন্য কিছু অর্নামেন্টস, শাড়ি ঠাড়ি এগুলো লাগবে। তো ওই জন্য অর্পিতার কাছে যাচ্ছি। অর্পিতার কাছে কিছু হাত পদ্ম, মাংটিকা এগুলো আছে, তো সেগুলো দেখার জন্য যাচ্ছি, মানে ওই টাইরা টিকলি আর কি। তো সেগুলো দেখার জন্য এখন যাচ্ছি, ওগুলো হলে নিয়ে যাবার। আজকে একটা অনেক বড় দায়িত্ব পেয়েছি, মানে জীবনে প্রথমবার এরকম কিছু করব। খুব ভয়ও করছে, কেন কি এর আগে কখনো আমি এটা করিনি। তো পুজো কমিটিতে এবার আমি আছি, প্রথম বছর ছিলাম, মানে আমার প্রথম বছর, বিবিসিএ সেকেন্ড ইয়ার, ওই বছরও ছিলাম। তো লাস্ট ইয়ার থাকা হয়নি। তো পুজো কমিটি সবার খুব কমপ্লেন যে আমি থাকি না বলে ভিডিওতে ওরা কেউ আসতে পারে না। তো এবছর আমি আছি, হোপফুলি পুরো পুজোটা কভার করব, চেষ্টা করব। সব দিন তো থাকতে পারবো না, যে কটা দিন থাকতে পারবো আর কি। তো সেই পুজোর কমিটি, মানে পুজো টিম থেকে আর কি শ্রী বানানোর একটা রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হয়েছে। সো চেষ্টা করব নিজের সবটা দেওয়ার, কিন্তু কিভাবে বানাতে হয় কখনো দেখিনি, বানাইনি। আমার বাবার বাড়িতে শ্রী বানানোর রিচুয়ালস আছে, শ্বশুর বাড়িতে মেবি নেই। এই বাড়িতে শ্রী বানানোর রিচুয়ালস নেই না? এই বাড়িতে শ্রী বানানো পারো? শ্রী বানাতে? আরে আমি বানাবো, পুজোর জন্য বানাতে হবে। পারো বানাতে? জানো না কি করে বানাতে হয়? কেউ জানে না? তাহলে ইউটিউবে ভরসা। অর্পিতাকেও জিজ্ঞাসা করলাম, অর্পিতাদেরও নেই, ও জানে না। দেখা যাক, তো ইউটিউব থেকে দেখে শিখবো। তোমাদের মধ্যে যদি কারোর নলেজ থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করো। কালকে বানাবো, আজকে বানাবো না। ইচ্ছা আছে স্নান টান করে শুদ্ধ বস্ত্রে বানানোর, তো সেই জন্য কালকেই বানাবো। আজকে সব যোগাযন্ত্র করে নেবো। এটুকু জানি চালের গুঁড়ো মেখে কিছু কালার অ্যাড করে কিছু একটা শেপে বানাতে হয় মনে হয়, আমি যতটা, তাও দেখি যদি ওদিক থেকে কারোর থেকে যদি। আমার মা খুব ভালো শ্রী বানাতো, তো যাই হোক সেই অপশন তো আর নেই। আর শান্তু কাকিমা, ছোট কাকিমাকে জিজ্ঞাসা করলে হয়, জানে কিনা কে জানে। যাই হোক দেখি কি হয়, নাহলে তো ইউটিউব আছেই। তো এখন আপাতত বেরোই, গিয়ে ওটা নিয়ে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া সব। অন্যান্য দিন সিকিউরিটি জিজ্ঞাসাও করে না, আর কোনোদিন সকালে আসি না, তো ওই জন্য মুখ চেনে না। আমরা কোনোদিন অর্পিতা বাড়িতে সকালে আসিনি, প্রথম। কে টিউবলাইট ছাড়া? না আমার ঘরেও আলো থাকে,
আমার ভালোই লাগে না আলো না থাকলে বাবা। আমার এই জন্য এই বাড়িটা আমার এখন ভাসুর ঠাকুর বলেছে চা খাবে, অত্যাচারী পুরুষ। না 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 ভাসুর বলে কথা না আসছিল বলছি, একটাই ভাসুর আছে আমার, অ্যাকচুয়ালিও নেই ওই বাড়িতে, ও সব থেকে বড়ই হচ্ছে ওই জন্য। আরো আছে মামা তো, কিন্তু এখানে ব্যাঙ্গালোরে বাঙালি একটা একটা করে ম্যাডাম 7 নড়ি 5 নড়ি 10 নড়ি বার করে আমি বার করছি। মাগো এই দেখো, এটা ওকে গলায়, এটা অ্যাকচুয়ালি মান্তাসা। এটা গলায় ওর হবে না অর্পিতা, ও অত সরু না। হাত পদ্ম দেবো, কি জানি কি করবে আমার বিটি, তো ওইটাই আমি ভাবছি। আমার তো আমি মনে যদি সপ্তমী দিন থাকতাম আমি ওকে পটিয়ে পটিয়ে পরিয়ে নিতে পারতাম। কেমনই লাগবে মিমলিকে। তুই এসে যাবি তো প্রোগ্রামের আগে? প্রোগ্রামের আগে চেষ্টা তো করবো, ট্রাফিকের ব্যাঙ্গালোরের ব্যাপার। বিয়ের এটা হচ্ছে, ভাল লাগছে রে, তোর মুখে শুট করেছি। আমার বিয়ের সিঁদুরটাও লেগে আছে একদম। মিমলিকে পরিয়েও ভালোই লাগবে, আমি তো আর কোনোদিনও এটা পরবো না, কবে পরবো। আর কিছু না। আমি যখন বউ সেজেছিলাম তুই কোথায় ছিলি? হ্যাঁ তখন আমি বাড়িতে ছিলাম, তাহলে এইখানে ছিলি না? না তখন আমি বাড়িতে ছিলাম না। মাগো আর সাজবে না। দেখো জামা কাপড় জন্য এরকম 2-4টে বন্ধু বান্ধবী থাকা দরকার। এই শর্টের এই শাড়িটা পরাবো, এই গয়নাগুলো পরাবো, মা দুর্গাকে সাজাতে হবে। কি জ্বালাতন বলো দেখি। আর মেয়েটা হচ্ছে আমার মেয়েটা, যে প্যান্ট শার্ট ছাড়া কিছুই করতে চায় না। সত্যি আমারও ভালো লাগছে যে আমার এই গয়নাগুলো কাজে লাগবে। বিয়ের সময় সবই কিনে নিয়েছিলাম। দিদি এই গলাটা পুরো দারুণ। কিন্তু এতগুলো পরলে তো আমি সব কটাই পরিয়ে দেবো। আমি আজকে গিয়ে একটু বলে আসবো। ব্যাস সরিতা দি বলেছে ঘুমটা দিতে। ষষ্ঠীর দিন রাজস্থানী লুকে আমাদেরকে সাজতে হবে, যা লাগবো। বাঙালি শাড়ি উইথ রাজস্থানি ড্রেস। আজকে মেনুতে হচ্ছে বড়া আর ডিমের কারি। না ডাল আছে। অন্যান্যবার এখানে দাঁড়ালেই বিবিসি এর ঢাক ঢোলের আওয়াজ সব পাওয়া যেত, মন্ত্রের আওয়াজ, মন্ত্র, হ্যাঁ ওখানে মাইকে বলতো, সেটাও পেতাম। এইবার সেটা মিসিং। এইবার একটু অন্যদিকে চলে গেছে, মানে কাছেই আমাদের নতুন ফ্ল্যাটের ওদিকে। যারা যারা আসবে ভাবছো, গুগলে সার্চ করবে মিলানা গ্রিনস, তাহলে হবে। অনেকেই আমিও দিয়েছি। আর গুগলে যদি সার্চ করো মিলানা গ্রিনস পেয়ে যাবে লোকেশন, বেগুর। এখন বানাবো একটু নাড়ু, ওই জন্য নারকেলটা কুড়াই। নারকেলের সাইজ দেখো, একটাতেই নাড়ু হয়ে যাবে। কত করে নিল গো নারকেল? 50 টাকা করে বাবা। আরে এখানে নারকেল অনেক সস্তা, ওয়েস্ট বেঙ্গলের থেকে। আরে কুড়িয়েই তো আনতে পারতে গো। এখানে বসে পড়েছি 3 মিনিটে। এইটা দেখো নারকেল কোড়াতে গিয়ে ফাটিয়েছিলাম প্লেটটা, ওই জন্য এবার স্টিলের প্লেট নিয়েছি। এটাই কোড়াবো আর এটাই রেখে দেবো। 4টে, আরো 2টো আছে আনবো, আপাতত 4টে কোড়াই। वेलकम वेलकम वेलकम। কি হচ্ছে বলো তো? জায়গা মতন জায়গা মতন জায়গা মতন জায়গা মতন রাখো। আমিও শুনেছি। আচ্ছা নারকেল কোড়ানো হয়ে গেছে। 2টো প্লেটে 2 রকম কেন? এটাতে বানাবো গুড়ের নারকেল। এটা আমার মায়ের কাছ থেকে দেখেছি, মা যখন নাড়ু বানাতো সাদা যে পার্টটা হয় পিওর সাদা, সেটা এইদিকে তুলে দিত চিনির জন্য, তাতে লাল হতো না চিনির নাড়ুগুলো। আর ওই খোসা মানে একটু শেষের দিকে হয়ে গেলে লাল লাল হয়ে যায় না, তো সেই পার্টটা গুড়ের নাড়ুর জন্য রাখা হতো। যাই হোক, হাতে কলা কেন, এমনি খাবার দিচ্ছি তাই জন্য হাতে কলা। বাবা কুড়িয়ে
খেয়ে তো নিলাম, তারপরে এখানটা পরিষ্কার করা আর এক ঝামেলা বাবা। সারা ঘর এখন মুছতে হচ্ছে, এই দেখো অবস্থা। মেয়েটাকে যে একটু শেখাবো সময়ই নেই, এই স্কুল থেকে ঢুকলো, ভাবলাম একটু নিয়ে মানে এইসবগুলো দেখাবো, কিন্তু এখন যাবে টিউশনে। 1/2 hour 45 minutes টাইম থাকে, তার মধ্যে খায়, হোমওয়ার্ক করে, টিউশনে যায়। এই নারকেলটার জন্য 2 প্যাকেট গুড় লাগবে কিনা কে জানি। এটা ওজন হচ্ছে 4450 গ্রামস করে লাগবে, আই থিঙ্ক হাফ তো লাগবে। এটা কি করছিস? এদিকে আয়, একটু নাড়ু বানাবি, একটু নাড়ু বানাবি, শিখে যা, একটু দেখে যা, তাহলে নলেজ থাকবে। সব জিনিসের নলেজ রাখা ভালো। খুঁড়াচ্ছিস কেন রে? দেখো নারকেল কুড়িয়েছি, 2 রকম কেন বলো তো? এটার মধ্যে গুড় মেশানো। গুড় মেশানো? মিক্স করা। কই গুড় মিক্স করা? এইটা তো গুড়, এটা কেন এরকম? এটা গুড়ের হবে, এটা চিনির হবে। এই যে গুড়টাকে প্রথমে এরকম করে জাল দিয়ে নিতে হবে, তারপরে গুড়ের নারকেলটা এখানে দিয়ে ভালো করে পাকিয়ে এই গুড় আর নারকেলের গন্ধটা যখনই বেরোয় না, অদ্ভুত একটা পুজো পুজো ভাইবস পাই। এখানে মোটামুটি পাক দেওয়া দিয়ে চলছে, এটা হোক। সেই সময় আমি এটাকে একটু চিনি দিয়ে, এলাচ দিয়ে মেখে রাখি। চৈতালি আন্টি এটা দিয়ে গেছে, দেখো হবে কিনা, পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ বলো আন্টিকে। থ্যাংক ইউ। এটা টপ আর এটা প্যান্ট হবে তো, না চেঞ্জ করো? সাইজটা একটু পাল্টাতে হবে। এবার পরে দেখবি যদি ছোট হয়, তাহলে আজকে বাবা ঠাম্মির সাথে গিয়ে মিনাক্সি মল থেকে এটা চেঞ্জ করে, মানে চেঞ্জ মিন্স এক সাইজ, ম্যাক্সের তো এক সাইজ বড় নিবি, আর ঠাম্মি একটা জুতো দেবে সেটা নিবি, আর একটা কুর্তি, আর ইয়ে একটা কুর্তি নিয়ে আসবি। মা কিন্তু বলেনি হিল কেনার কথা, বাবাকে গিয়ে বল। না আমি যাবো না, আমি চাঁদা তুলতে যাবো, আজকে লাস্ট চাঁদা তোলা। আর আমার এদিকে পাক এখনো চলছে। হাতে কুড়ি হচ্ছে ম্যাডামের আজকে, গরম। হেডমিস্ট্রেস এসছে এবার। পরীক্ষায় পাস হলে নাকি দেখি। ভালো আছে। নারকেল নাড়ু আমাদের রেডি। এবার করবো চিনিটা। চিনির নাড়ুতে নারকেলের সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে নিই, তারপরে পাক দিতে দিই। আর পাক হতে হতে এখানে একটু দেবো এলাচ। কি চলছে? দিদির সাথে এখন গল্প শুনছি, দিদিদের নবরাত্রি পুজো কি হয় নবরাত্রি পুজোতে। আর এদিকে চিনির নাড়ুটা পাক দেওয়া হয়ে গেছে, চা হয়ে গেছে। ছোটবেলার মা এরকম নাড়ু শুকো রাখতো, আর আমি গিয়ে গিয়ে টুকটুক করে কে কি করেছো জানিও। দাঁড়া কি, এগুলো তোর বিয়ে হয় না, এগুলো পড়তে হবে দুর্গা। আর এই শাড়িটা ওর মুখ কেটে দিয়ে কি ওর মুখটা দেখাও, দাঁড়াও না না আমি তোর মুখটা দেখাইছেন, দে দে ওকে, দে এর থেকে নরম ভাই, এর থেকে নরম শাড়ি আর এবার বানাতে হবে। বানালেও হবে না, তাকেও তো কিছু সুতো দিতে, এটা কিছুই নরম মালবে। যে দুর্গা সাজাবে তাকে দেখাছে এটা হবে কি। এই গয়না পড়তে হবে, এই যে এটা হাতে। আমি তো ভাবছিলাম ফুল গয়না মানে ফুলের গয়না। ধর আমি দেখাচ্ছি কি কি এনেছি তোর জন্য গয়না। আমার ফটোতে ভিডিও করছে এরা, এই আদা দেখ মিমলি, এই সব করবি না, একটা দিন পরে নিবি, কি আছে
এই দেখ এটা হাতে। হ্যাঁ সব পরে দেবো, বিয়েই দিয়ে দেবো। পরে লাগিয়ে দেখ তো কেমন লাগছে দিদি। ওর হাতটা নিয়ে এক্সাইটমেন্ট, তোর হাতে দুটো হাত। এটার এজটাকে না এখানে খুলে ওকে লাগাতে আরে ওকে তো হচ্ছে না, লাগিয়ে দিতে পারো দিদি, ভালো লাগবে। হ্যাঁ বাজুতে দেখি, বাজু বন্ধ, তাই একটা বাজু পড়বে আর একটা বাজু কি করবে? বাজুতে আঁচলটা থাকবে, দেখা কি করে আঁচল থাকবে? আঁচল তো প্লিট হবে। ও মা, দুর্গা ঠাকুরকে আঁচল ছেড়ে দেখেছিস কোনোদিন? অসুর বলছি, অসুর বধ করবে আঁচল ছেড়ে কি করে? বাবা তুই আবার অমনি করে খুলে করছিস, মাথা দি গলাতি। বাবা নাচ করবো না বলে মানে এগুলো পড়তে হবে বলে নাচ করলি না, দেখেছিস সব ওপর থেকে লেখা থাকে। ঠাকুর চাই যে তুই এগুলো করবি, পর কিছু নাচ করলে মনে হয় এইটা এর থেকে কম ড্রেস পরতে হতো। হ্যাঁ করতেই হতো, এর থেকে কম ছিল। যারা নাচ করবে দাদা শাড়ি, কিন্তু এত দুর্গা, তারাও এই নাচের মধ্যে ওইটার পার্ট। হ্যাঁ কিন্তু দুর্গা তো সাজতে হবে না তাদেরকে, এত গয়না তো কারণ আমাকে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ কেন তাই জন্য। দেখি দেখি মুখটা দেখি আমার। যা যা সঞ্জনা ম্যাম আবার ঝনঝনিয়ে দেবে। ওরে বাবা, হ্যাঁ আংটি আছে, দাঁড়া আগে ওইটা দেখ আংটি। ও এ রাম, ভালো কথা মনে করেছে, সত্যি তো আমার নখটা দিয়ে দেবো, দাঁড়া ওটা আমি ভুলে গেলাম। তোর নখ, নখ আছে আমার একটা, নখ নখ নখ, হ্যাঁ নখ লাগবে। নখটা আমার নেই। কি জিনিস? নখ নখ পুরো একটা নখওয়ালা আছে, পুরো আঙুলটা জুড়ে হবে। এইদিকে ঘুরিয়ে পড়া, আমি তো মুখটা দেখতে পাচ্ছি। লম্বা আমাকে তো আগে মা বাবার মাথার মধ্যে কেন এটা? মুখের মধ্যে দুটো মাথাতে তোকে প্রণাম করবে। কি মিষ্টি লাগছে। সবাইকে কি হয়েছে? কেমন করবে? বলছি কত লোক যে তোকে প্রণাম করবে দুর্গা দেখে, তুই সবাইকে এমনি করিস। এই বাবাকে ওই দেখি দেখি এদিকে। এটা ভালো লাগে। দেখি মুখটা করা। এই তোরা চা খাওয়া হয়ে গেছে? না না না, তোর হয়ে গেছে? হ্যাঁ এ বাবা, আমি তো এক্সপেক্টই করিনি তুই করবি। আমার দিকে আমার মৌসুমি ছিলেন না, ওনার মতো লাগছে। তুই ওর নেক্সটটা পড়াবি, দেরি হচ্ছে। আমার হাসি পাচ্ছে। তুই আসল আসল দিনগুলোতেই থাকিস না। সত্যি ওই যে দেখি 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 কেন তুমি থাকছো না? এই দিন আমি তোকে মিস করবো। দেখি রে, ঘুরতে যাবে, মা, আমরাও ঘুরতে তোকে যাবো। বিয়েতে এমনই লাগবে বোধ হয়। এখানে ওর বড়ই লাগে, একবার চন্দনকে আমি মেয়ে সাজিয়েছিলাম। ও বলছে মা কিছু নিয়ে এইরকমই লম্বা 7 পড়ে। হ্যাঁ তা সেজেছে না, আমি সাজাচ্ছি, ও সাজছে। তারপরে ও মুখটা যখন আমি দেখছি না, ও নিজে একদম মনে হচ্ছে যেন মেয়ে বিয়ে দিচ্ছে। চল দাদুকে দেখিয়ে নিয়ে আসি। ওমার দাদুকে নিয়ে ও আবার গলার এখানে মাথা দিয়ে কাঁদতে শুরু করেছে। বাবা বলছে ও তুমি তো মেয়ে বিদায় দিচ্ছ। এটা হাত সে আমার যাও, এবার যাও, হয়ে গেছে। এবার পাখি ওই দিন ওই দিন গো, ও গো, তো আমি তোমার তুই পড়বি না রে, তুই তো মেয়েরা বড় হলে সব শিখে যায়। হ্যাঁ মাগো, কাকু বলতে অরিন্দম না পড়েছে, কোথায় গেলে তখন তো ফটোর যুগ ছিল না। এইটা তো দারুণ বলেছো কাকিমা, তুমি জানোই না, পুরো পুজোর রসদ দিয়ে দিচ্ছ। ওরে বাবা রে, এখন শুধু হাতে একটা পান পাতা দিয়ে দিলেই হয়ে যায়। আমার গা কাটা দিয়ে উল্টো না, এটা ভাঙা নে খোল এমনি করে চলে যায় আজকে। দেখো কানেরটা পরে যা, এটা পরে সঞ্জনা মামের কাছে। ও মা, দেখো কাকিমা কানেরটা পরে
সঞ্জনা ম্যাম হাত ফেল করে যাবে। সঞ্জনা ম্যাম বলবে তুই দুর্গা সাজবি, এখনই তো হ্যাঁ নখটা দেখতে হবে। চো বেরোয় নথ আর আমাদের টিকলি নথ থাকে। তোর আসল বিয়েতেও আমি সাজিয়ে দেবো। ওরকমই আমার ফিল হচ্ছে। আমি যে ওরকম বলেছিলাম বলে চন্দন কানতে কানতে লুটো পুটি। ও এরা কাঁদবে না এখনকার দিনের বাচ্চা। ও ফাইনালি মেয়েটাকে ফিরে পেলাম আমি। হ্যাঁ এরকমই ঠিক আছে আমাদের। আমাদের এখানে এবার নাড়ু রেডি, এবার আমরা বেরোবো চাঁদা তুলতে। বাই বাই। পুজোর শপিং দেখানো হচ্ছে এখন। পুজোর আগে এইগুলো চলবে না সব বাঙালি ফ্যামিলিতে। হ্যাঁ এটাও ছিল, এগুলো আলাদাই মজা। বাহ হ্যাঁ দাঁড়াও এটা একটু খুলে প্লাস্টিক থেকে দেখি। আমার এই শাড়িটা কিছুই পছন্দ না। গেছিলাম গাড়ি করে চাঁদা তুলতে, কি আর বলবো, সেই ব্লাউজটা যেটা এত শখ করে এত এক্সাইটেড ছিলাম ওটা নিয়ে, ওইটা অল্টার করবো বলে গাড়ির সামনে হেলমেটের মধ্যে গুজে রেখেছিলাম। কোথায় পড়ে গেছে কে জানে, দুবার করে ঘুরে এলাম, পুরো রাস্তা কোথাও নেই। এত শখের জিনিসটা হারিয়ে ফেললাম, মানে এতই খারাপ লাগছে। জানি না এখন ওটা পাবো কি না, আবার মনে হয় না পাবো বলে। যদি পেয়ে যায় তো ঠিক আছে, যদি না পাই তাহলে। এখানে দেখা হয়ে গেল ওদের সাথে, ফ্যামিলি মেম্বার, খুব ভালো লাগছে দেখা হয়ে। নামগুলো বলো। আচ্ছা পুষ্পক চক্রবর্তী। আচ্ছা কোথায় দেখা হয়? কলকাতা? না আমি একজন, আমার বাড়ি আগরতলা। আচ্ছা আমি থাকি হচ্ছে এখন নদিয়াতে। আচ্ছা আর ব্যাঙ্গালোরে জব? ও থাকছে। ও আচ্ছা এমডি মানে ফ্রি দিলাম। আচ্ছা খুব ভালো লাগে। আপনার ব্লগ গুলো দেখে আমার শাশুড়ি এই এরিয়াকে বেশি ভালো করে চেনে আমার থেকে। আমাকে খবর দেয় এখানে মাছ পাওয়া যায়, ওখানে এটা পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সন্ধ্যাবেলায় মাছ নিয়ে নিলাম, নেমে গেল বৃষ্টি। এই যে একটু কাতলা একটু প্রনস। আজকে আমরা ফুললি ডিসঅ্যাপয়েন্ট হয়ে বাড়ি ফিরছি। অ্যাকচুয়ালি ওইটা হারিয়ে গিয়ে আমি ঝিমিয়ে গেছি, মনটা খারাপ হয়ে গেছে। আর বৃষ্টি নেমে গেছে, কোথাও যেতে পারলাম না। 2-4টে দোকান গেলাম, বাস। এত খারাপ লাগছে ব্লাউজটার জন্য। জানি হয়তো তোমাদের মনে হবে জিনিসটা এইটুকু, তাতে কেন এমন করছে, কিন্তু কি বলতো খুব শখ, মানে খুব পছন্দ হয়েছিল জিনিসটা, এতই বেশি পছন্দ হয়েছিল। এই কারণেই আমি কোনো কিছু নিয়ে এত এক্সাইটমেন্ট দেখাই না। কি বলবো, মানে আর এত কোথায় যে গেল, মানে ওইটাই সব থেকে আশ্চর্য লাগছে। এত বড় একটা জিনিস কিভাবে এরকম হতে পারে। একটা কাণ্ড হয়েছে, ব্লাউজটা হারিয়ে ফেললাম। ওই গোলাপি ব্লাউজটা নিয়ে গেলাম অল্টার করাতে। না আরে স্কুটিতে যাচ্ছিলাম তো, হেলমেটের মধ্যে ওটাকে টাইট করে গুজে নিলাম। নিয়ে যখন নামছি গাড়ি থেকে তখন দেখছি নাই, পায়েও লাগেনি, কিছুই হয়নি। কি করে আবার ঘুরে গেলাম পুরো রাস্তা জুড়ে। এতই মনটা খারাপ লাগছে। নতুন সেদিকে যেটা কিনে আনলাম। হ্যাঁ না নেয়নি তো সেদিন। আজকে এখান থেকে নিয়ে গেলাম না, যাওয়ার সময় অর্পিতাকে বললাম অল্টার করতে। ফোন নি ওই হেলমেটটাতে, তাও পরে না, কিন্তু ওইটা কি করে পরে গেল কে জানে। ফোন পড়বে না, ফোন তো ভারী, ওটা তো হাওয়ায় উঠে পড়ে গেছে। এখন মাকে আর মিমলিকে নিয়ে বেরোলাম। মা ওই জুতো দেবে মিমলিকে, সে কবে থেকে বেরোবে করছে, বেরোনো আর হচ্ছে না, ওই জন্য এখন বেরোনো। আর পায়ে দিচ্ছে না আমার। আর কালকে স্কুলে এথনিক ডে, একটু কম দামি একটা কুর্তি কিনে নিয়ে আসবো। দেখি সামনে দোকানগুলো থেকে নিয়ে নেবো। অনেকটা হিল এটা। দেখ তুই কোথায় উঠেছিস, তুই দেখ। আমার এখানে এত টাইট, তো এখানে এরকম করলে এত টাইট, এইখান থেকে এইটুকু নিয়েছি। চলে এসেছি আজকে আবার অ্যাম্পেলে, চা নিতে হবে। চা আর একটা কি বললেন এখন ভুলে গেলাম। আচ্ছা আর একটা হচ্ছে নকুল দানা। চাটা কই? কালকে হবে কচুরলতি,
সে এখন কাটা চলছে। এদিকে পম্পি যখন বেরিয়েছিল তখন চিংড়ি মাছ এনেছে, প্রচুর লতি চিংড়ি দিয়ে জমে যাবে কালকে দুপুরের খাওয়া। বুঝতে পারছি 10:53 মোটামুটি সমস্ত কাজ ডান। এবার শুতে যাওয়ার পালা। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি। গুড নাইট।